আসসালামু আলাইকুম। যখন আমরা দেখি বিদেশের মাটিতে বা বিদেশের দলগুলো প্রতিটা ম্যাচে, প্রতিটা সিরিজে, প্রতিটা টুর্নামেন্টে এক একটা এক্সপেরিমেন্ট করে বোলারের জায়গায় ব্যাটসম্যান, ব্যাটসম্যানের জায়গায় অলরাউন্ডার এইসব প্লেয়ারদেরকে নামায়, তখন কি আসলে আমাদের মনে হয় না যে আমাদের দল বা আমাদের দেশ কেন এক্সপেরিমেন্ট করে না? বা আদৌ কি আপনারা ভাবেন যে বাংলাদেশ কি কখনো এক্সপেরিমেন্ট করেছিল কিনা? ওয়েল, আপনাদেরকে একটা পরিসংখ্যান বলি বা একটা ঘটনা বলি। 2016 সালে যখন জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসে 4 ম্যাচের টি-20 সিরিজ খেলতে, সেই সিরিজটিতে প্রথম 2 ম্যাচ বাংলাদেশ অনায়াসে জিতে যায় এবং সবাই থিঙ্ক করে বা চিন্তা করে যে বাংলাদেশ তৃতীয় ম্যাচটি এটাও জিতে যাবে, কারণ যেহেতু 2 ম্যাচ জিতে বাংলাদেশ অ্যাডভান্টেজে রয়েছে, একটা ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের। তৃতীয় টি-20তে তৎকালীন কোচ চন্ডিকা হাথুরু সিংহে 4টা পরিবর্তন আনেন একাদশে, এবং এই 4টা পরিবর্তন এক্সপেরিমেন্টের জন্য 4জন ফ্রেশারকে ডেবিউ করান। এক হচ্ছে মোহাম্মদ শাহিদ, দ্বিতীয় হচ্ছে আবু হায়দার রনি, তৃতীয়ত হচ্ছে মুক্তার আলী এবং চতুর্থত হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত। 2016 সালে জিম্বাবুয়ের এগেনস্টে এই 4জন প্লেয়ারের ডেবিউ হয় টি-20 ফরম্যাটে। এবার আসলে কি হয়, সেই তৃতীয় টি-20 বাংলাদেশ 32 রানে হারে জিম্বাবুয়ের বিপক্ষে, এবং জিম্বাবুয়ে সেই ম্যাচটা জিতে জাস্ট ব্যবধানটা কমায় 2-1। এবার চতুর্থ টি-20, এখন আমরা যারা ভেবেছিলাম যে তৃতীয় টি-20 বাংলাদেশ জিতে যাবে, সো আমাদের কাছে আরো একটা চান্স রয়েছে। এখন যেহেতু আমরা তৃতীয় ম্যাচটা হেরে গেছি, আমরা এই ম্যাচটা জিতে সিরিজটা আমরা জিতে নিতে পারবো। তবে সব ধোঁয়াশা কাটিয়ে সেই চতুর্থ টি-20ও জিম্বাবুয়ে জিতে গেল। বাংলাদেশ 2-0 এগিয়ে থেকেও পরবর্তীতে এই সিরিজটি শেষ করে 2-2 লেভেলে থেকে। এরপর থেকে বিগত 10 বছর আজকে হতে চললো বাংলাদেশ দলে কোনো এক্সপেরিমেন্ট হয় না। 2023 বিশ্বকাপে আমরা শুধু ব্যাটিং পজিশন এক্সপেরিমেন্ট দেখেছিলাম, যে প্লেয়ারদের ব্যাটিং পজিশন চেঞ্জ করা হয়েছিল, এবং ঠিক তখনও কিন্তু ছিল চন্ডিকা হাথুরু সিংহে। কিন্তু সেই 2023-এর ব্যাটিং পজিশন চেঞ্জটা একটা ব্লান্ডার ছিল বাংলাদেশের জন্য। এরপর বাংলাদেশ দলে আর কোনো এক্সপেরিমেন্ট হয় না। এবার আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ডের এগেনস্টে টি-20 সিরিজে জাস্ট দুইটা নতুন মুখ এসেছে। একটা হচ্ছেন রিপন মন্ডল এবং আরেকটা হচ্ছেন সাকলাইন। এই দুইজনকে দিয়ে এবার এক্সপেরিমেন্ট করবেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স। সো তার এই এক্সপেরিমেন্ট আসলে কতটুকু খাটবে? নাহিদ রানাকে দেওয়া হয়েছে রেস্টে, তাসকিন আহমেদকে রাখা হয়েছে রেস্টে, শরীফুল ইসলামকে রাখা হয়েছে রেস্টে। 3 পেসারকে রেস্টে রাখা হয়েছে, তাদের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছে তানজিম হাসান সাকিব, এবং নিউ কামার হিসেবে আছেন সাকলাইন এবং রিপন মন্ডল। এইবার 2016 সালে যেই ব্লান্ডার বাংলাদেশে হয়েছিল, বা তারা যেই ব্লান্ডার করেছিলেন, যে সেই 4জন ক্রিকেটার, আপনাদের কি মনে হয় এইবারও কি এই দুজন বোলার বাংলাদেশের হয়ে ব্লান্ডার করবেন, নাকি বাংলাদেশকে সিরিজ জেতাবেন? সেটা এখন দেখার বিষয়, কারণ নিউজিল্যান্ড বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত অপরাজেয়। দুঃখিত, 2022 সালের আগ পর্যন্ত নিউজিল্যান্ড অপরাজেয় ছিল, বাট নিউজিল্যান্ড যখন 2021 সালে সিরিজ খেলতে আসে বাংলাদেশে করোনাকালীন সময়, তখন বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুই দলে কিন্তু সিরিজ হেরে যায়। সো এইবার আসলে পূর্ণ শক্তির বাংলাদেশ দল কি পারবে নিউজিল্যান্ডকে হারাতে, নাকি সেই নতুন দলগুলো বা নতুন প্লেয়ারগুলো, পরীক্ষিত প্লেয়ারগুলো ব্লান্ডার করে বসবে দলের হয়ে?